শুধু নুন দিয়েছে। হ্যাঁ তাই না, দুপুরে তোমাদের দেখিয়েছিলাম যে মেলা বসছিল বিকেলে সন্ধ্যাবেলাতে। আর এই যে আমরা যখন বেরোচ্ছি পুরো মেলা শেষ, খতম মেলা, এইবারে আমরা বেরোচ্ছি। আর এই দেখো, দেখো সাজা হলো এতক্ষণ ম্যাডাম, শেষমেশ। চলো তাহলে আমরা যাই এবারে, শেষমেশ বিয়ে বাড়িতে যাচ্ছি, এটাই বিশাল ব্যাপার আমাদের। সবারই লাস্ট, হ্যাঁ তাই না, বলো কত লেট হলো। ও দারুণ লাগছে, দারুণ ববিদি, ফাটাফাটি। ও সবাইকে দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে সবাইকে। চলো 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 চলো, ফটোশুট চলছে। আমরা প্রায় শেষ মুহূর্তে এসেছি, বুঝলে, সবাই খাওয়া দাওয়া করে এতক্ষণে চলে যাচ্ছে। আমরা এসেছি অনেক পরে, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু পুষ্পিতার এখান দিয়ে বড় প্যান চলে আসবে দুদিনের মধ্যেই, ঠিক আছে, কারণ অনেকগুলো জমে গেছে কালকে আজকে। না এখনো আসেনি, হ্যাঁ। আর এখানে সব পিসিরা বসে আছে এখন। বাকিরা সব কোথায়, বাকিরা সব কই? সব দিদারা এখানে বসে আছে, সব দিদারা এখানে। ভালো আছো? রাঙাবিশি এখানে বসে আছে, রাঙাবিশি একদম সোজাসুজি দেখছে বিয়েটা, তাই তো? আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় বলো তো? আরে বাবা, একে তো বিয়ে বাড়িতে পৌঁছেছি সবারই শেষে, বলতে পারো ম্যাক্সিমাম লোকই চলে গেছে। কত ঝড়ঝাপটা পার করে তবে গিয়ে আমি বিয়ে বাড়িতে পৌঁছেছি। এবার যদি দুটো কেদ মেরে ছবি না তুলি তাহলে কি আর হয়? তো সেটারই জন্য সবাই আমরা একে একে লাইন দিয়েছি সেলফি তুলব বলে। হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, সবাই সাজুগুজু করছিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তোমাদেরও দেখতে বোর লাগতো, সেই কারণে ভিডিওটাকে আবারও আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে পারো, অবশ্যই স্কিপ না করে। সকলে আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা ভিডিও শুরু করছি। চ্যানেলে যারা নতুন রয়েছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। এখন চলছে আশীর্বাদ পর্ব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। বিয়ের বাকি ভিডিওগুলো কিন্তু ওখানে রয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের চ্যানেলকে। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো কিন্তু লিখে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। বড়দা ভাই এখন জামাইকে বরণ করছে, মানে হচ্ছে কনের বাবা। জানো তো, এই সমস্ত রিচুয়ালস দেখে না আমার আর আবিরের 7 বছর আগেকার ওই বিয়ের দিনের মুহূর্তগুলো চোখের সামনে সব ভেসে আসছিল। মনে হচ্ছিল এই তো সেদিন দাদাভাইরা তত্ত্ব সাজিয়ে বরযাত্রী হয়ে আমার বিয়েতে এসেছিল, কিভাবে দিনগুলো পার হয়ে যায়, তাই না? আর এই হচ্ছে আমাদের বাড়ির জামাই অভিজিৎ। এখন দেখতেই পাচ্ছ বরের চারিদিকে সবাই আগুন হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি না এই নিয়মটার নাম কি ঠিক জানি না, আবিরকেও জিজ্ঞেস করলাম, ও বলল ওরও জানা নেই। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও এটাকে কি বলে। যদি আধা
পথে যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশেই আমার থাকো, জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো, পাশেই আমার থাকো, তোমার পূজার দুঃখ সুখে প্রেমের মালা গাঁথি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘে মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। ভালোভাবেই বিবাহ সম্পন্ন হলো। কি মিষ্টি লাগছে সিঁদুর পরে মিমিকে, মুখটা একেবারেই বদলে গেছে। ওদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। তোমরা কি নোটিস করেছো পুরো ভিডিওতে আমি আর আবির কিন্তু গায়েব ছিলাম, সবটাই আমার জন্য হয়েছে। আসলে সবাইকে রেডি করতে করতে আমারই রেডি হতে লেট হয়ে গেল, আর রেডি হতে গিয়ে নানা রকম সমস্যায় পড়তে হলো। সে আর থাক, কী আর বলবো তোমাদের। এই ভিডিওগুলো আমি কিন্তু ধার করে অন্যের থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। 10:30 বাজে আমি আর আবির, ভাই আর বৌদি সবাই মিলে বাড়ি থেকে বেরোলাম। আজ তো ভাবলাম বিয়ে বাড়িতে সবাই চলে যাবে, তারপরেই আমরা পৌঁছব। বিয়ে করে কেমন লাগছে? বিরক্তি লাগছে, ঠিক আছে। আমি ভিজে ভিজে একমাত্র আমার ফটোগ্রাফাররা আমাকে সব দিক দিয়ে মানে ওরা স্যাটিসফাই করে যাচ্ছে একদম, কারণ ফটোগ্রাফাররা তো ফটোগ্রাফার নয় বল, হ্যাঁ ওরা তো বন্ধু একদম। আর এমনিতে সবাই এসছে, সেটাতে খুবই ভালো লাগছে, কিন্তু এই মেকআপটার জন্য প্রচন্ড অস্বস্তি হচ্ছে। সেটাই সেটাই। আর তোমার এক্সপিরিয়েন্স কি বল? তো ভাব হচ্ছে আর ঠিকই আছে, বাকি খুব চাপের ব্যাপার। বসে গেছি এবারে আমরা, না শেষমেশ আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি, তাই তো? এবার জমিয়ে খেতে হবে। শুধু নুন দিয়েছে আর কিছু দেয়নি। শুধু নুন দিয়েছে। এত দূর থেকে ছোটনদা এত কষ্ট করে এসছে, তারপরে আবার স্টেশন থেকে হেঁটে এসছে। চিত্তরঞ্জন থেকে এলাম, কম ব্যাপার নাকি? আসার পরে হ্যাঁ। স্টেশন থেকে বারোয়ারিতলা 4 কিলোমিটার হেঁটে এলাম। হ্যাঁ 4 কিলোমিটার হেঁটে এলো। আরও খিদেটা বেড়েছে। এবার যদি ছোটনদা যদি কম করে 4 কিলো না খেয়েছে মাংস, তাহলে আর কি হলো? এটা বেশি হয়ে গেল। আমি কারো দেখতে না। চলো দাদা, সব বসে গেছে এখানে, সবাই বসছে এখানে। পিসিরা বসছে এখানে, নতুন পিসি, পিসি, রাঙা পিসি আর অন্য পিসি, 4 জন এখানে বসছে। তোমার কি খাওয়া হয়ে গেছে? চলো এবার বসে পড়া যাক, অনেক হয়েছে, এবার একটু খেতে বসি। ওরে বাবা,
এবারে একটু হাঁটাহাঁটি করতে হবে। যদিও এখান থেকে বাড়ি যেতে গেলে একটু হাঁটতে হবে আমাদের, এটা খুব দরকার ছিল। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা, এখন সবাই নিচে বসে বসে এখানে আইস করে সবাই আইসক্রিম খাচ্ছে। কেমন আইসক্রিমটা কেমন? ভালো? মেয়ে কোথায় গেল? ঠিক আছে চল। এই লিমকানা 7 আপ ছিল রে, মিক্স করে দিয়েছি। আমার সব মিক্স হয়ে গেছে, তো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এবারে আমি আমাকে লিমকা দিই। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, চলো এবারে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া যাক। আমি তো আগে দেখো শর্টকাট দিয়ে চলে এসেছি, আগে পৌঁছে গেছি। আর এই যে ভাই ঘরের দরজা খুলে দিয়েছে, আর এদিকে পুষ্পিতা, মা আর বাবা 3 জন হাঁটতে হাঁটতে এখন আসছে। চলো চলো, খাওয়া দাওয়া হলো, এবারে শয়নে পদ্মনাভ হঞ্চু।